সৃষ্টিকর্তা যদি অসীম হন, তবে আমি কিভাবে আমার সীমিত শক্তি দিয়ে, সীমিত অস্তিত্ব দিয়ে আমি তাকে দেখব? আমার অনুভবের শক্তি সীমিত, আমার দৃষ্টি সীমিত, আমার চিন্তা শক্তি সীমিত, আমার কল্পনা শক্তি সীমিত, আমার ভাষাগত শক্তি সীমিত, আমার স্পর্শ সীমিত, আমার পুরো অস্তিত্ব সীমিত। তাহলে এই সীমিত অস্তিত্ব দিয়ে সৃষ্টিকারী শক্তি যে অসীম, যাকে কোনো রূপে, কোনো শরীরে আবদ্ধ করা যায় না, যে মানুষের রূপেও আবির্ভূত হয় না, তাহলে আমি তাকে কিভাবে আমার সীমিত অস্তিত্ব দিয়ে পরকালে দেখব বিচার প্রক্রিয়ায়? ওরা বলে গোজামিল দিয়ে, সৃষ্টিকর্তা সব পারে। না, সৃষ্টিকর্তা সব পারে না। সৃষ্টিকর্তা যদি তার শুরু বা শেষ না থাকে এবং তিনি যদি সর্বশক্তিমান হন, তিনি যদি সকল শক্তির উৎস হন, তাহলে তিনিই একমাত্র শক্তি। আর তাই যদি হয়, তাহলে যৌক্তিকভাবেই উনি আরেকজন সৃষ্টিকর্তা সৃষ্টি করতে পারেন না। উনি এমন জায়গায় আপনাকে নিক্ষেপ করতে পারেন না যা তার শাসন ক্ষমতার অধীনে নয়। ঠিক একইভাবে উনি খারাপও হতে পারেন না, কারণ উনি রহমান রহিম, উনি পরম করুণাময় যদি হয়ে থাকেন, তাহলে উনি সবচাইতে ভয়ঙ্কর অস্তিত্ব হতে পারেন না, কারণ তা হবে স্ববিরোধী। তাহলে যিনি অসীম, তিনি কোনোভাবেই নিজেকে সীমিত করতে পারেন না। মহাসাগর যদি ডাঙায় উঠে আসে, তাহলে সে ডাঙা আর ডাঙা থাকে না, তা প্লাবিত হয়। মহাসাগর যদি ভূমিকে ভাসিয়ে নেয়, তাহলে নদী, নালা, ডোবা কিছু থাকে না, সব একাকার হয়ে যায়। তাহলে অসীম শক্তি কিভাবে নিজেকে সিংহাসনে সীমিত করবেন? উনি কিভাবে সীমিত শক্তির সাথে পরকালে বা ইহকালে ইন্টারঅ্যাক্ট করেন বা করবেন? কিভাবে সম্ভব? তা যৌক্তিকভাবে অসম্ভব। বাস্তবতা হচ্ছে, প্রকৃত বিশ্বাসী ফানা হয়ে যাবে। সে কখনো শেষ বিচারের সম্মুখীন হবে না। বৃষ্টি যেমন সমুদ্রে পড়লে বিলীন হয়ে যায়, প্রকৃত বিশ্বাসে যারা ফানা হয়ে যাবে, তারা বিচারের সম্মুখীন হবে না। আর অবিশ্বাসীরা অস্তিত্বহীন হয়ে যাবে।